হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? এখন চলতেছে রাজনীতির ভীষণ ভীষণ সবাই সব দল করে। আমিও তো কোনো একটা দল করি না। তো আমি কোন দল করি আজকে বলি। আমারও কিন্তু পছন্দের একটা দল আছে। আপনারা কি জানেন আমি কোন দলকে বেশি সাপোর্ট করি? আমাদের ফ্যামিলিতে যারা যারা আছে সবাই হয়েছে এই দলটাকে সাপোর্ট করে। আর আমার একজন বড় ভাই আছে, উনি হচ্ছে এই দল ছাড়া অন্য দল, কারণ উনি আমাদের সাথে আলাদা সব দিক থেকে। এখন ইলেকশনের ব্যাপারটাও এমনই হয়ে গেছে যে উনি আমাদের থেকে আলাদা। তো আমি হচ্ছে জামাত ইসলামের পক্ষে আছি, যদিও আমার এই আইডেন্টি কার্ডে অনেক ঝামেলা, এই জন্য হচ্ছে আমার ভোট তো দেওয়া হবে না। দেশে থাকলেও দিতে পারতাম না। দেশে থাকলে অবশ্যই ঠিকঠাক করে আমি জামাতে একটা ভোট দিতাম। তো যারা যারা আমাকে পছন্দ করেন তারা সবাই জামাতে ভোটটা দিবে। আমার পক্ষ থেকে এটা হচ্ছে আপনাদের কাছে চাওয়া। কারণ কি জানেন, কারণ হচ্ছে সব দলই তো দেখাই হয়ে গেছে না, দুই দল। বাংলাদেশটা তো দুই দল ছাড়া আর বুঝেই না। মা খালারা তো কিচ্ছুই বুঝে না। মা খালারা তো মনে হয় বিএনপি আর আওয়ামী লীগ ছাড়া মনে হয় ইলেকশন হইতেই পারে না। ওরা তো আর দুনিয়ার হাওয়া বাতাস আর খাইছে না। এখন যারা নতুন প্রজন্ম, তাদের হয়তো একটু একটু বুদ্ধি হয়েছে না। তো দিয়া দিবেন জামাতে ভোটটা। আপনাদের কাছে আমি চাইলাম, ভোট চাইতে এসে আজকে, বুঝছেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় হয়েছে আমার কিছু কিছু আপন মানুষগুলো জামাতে ভোটটা দিবে না। এটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। কি করব? তবে যদি কেউ কেউ আমাকে ভালোবাসে তাইলে জামাতে ভোটটা দিয়ে দাঁড়িয়ে পারলাম। ওকে, সবার কাছে আমার চাওয়া রইল। তো সবাই বলছিল যে আপু আপনি কোন দলে ভোট দিবেন, এটা তা নিয়ে একটু একটা ভিডিও করবেন। এর জন্য হচ্ছে আমার এই ভিডিওটা বানানো। তো আমি হচ্ছে যদি আর কি আমি ভোট দিতাম তাইলে আমি জামাত ইসলামে দিতাম। তো যারা যারা আমাকে পছন্দ করেন লাইভে গেলে যে রাহি তোমাকে আমি পছন্দ করি, ভালোবাসি, বিয়ের প্রস্তাব টস্তাব দেন, হ্যান তেন হাবি যাবে, তো তারা সবাই হচ্ছে জামাতে ভোটটা দিবেন। ওকে, কারণ জামাত আমার অনেক পছন্দের দল। যদিও জামাতের মাঝে 100% ইসলাম নেই। এখন 100% ইসলাম খুঁজবো কীভাবে? আমরাই তো 100%। এই যে বেপরদা মতো চলাফেরা করে, হ্যাঁ, তাইলে 100% ইসলাম কই বুঝলাম? এটা আর কি। ধরেন আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো আমি কাউকে খুন করতে গেলে আমার কষ্ট লাগবো। আল্লাহর একটা বই আছে না? এখন আমি যদি একজন ভালো মানুষ হই, খারাপ মানুষের মতো কাজ কখনোই করতে পারবো না। আর খারাপ মানুষে কখনো ভালো মানুষের কাজ করতে পারবে না। সে শুধু তার স্বার্থ বুঝবে, জনগণের স্বার্থ, মানুষের স্বার্থ কিচ্ছু বুঝবে না। কারণ তোর তো মৃত্যুর ভয় নাই, সে যে মরতে হবে সেটা তোর বুঝে না। অনেক কিছু মিলাই আমি জামাতকে সমর্থন করি। আমার কাছে ভালো লাগে। আমার মনে হয় জামাত গেলে দেশের প্রতি একটু সুবিচার আসতে পারে। আর জামাতের সাথে যেহেতু নতুন প্রজন্ম এনসিপিও আছে, সহমত হবে ইনশাআল্লাহ। কারণ নতুন প্রজন্ম এত শকুন হইয়া রয়েছে না যে দেশরে গিল্লা গিল্লা খাইবে, বুঝতে পারছেন না? আগের যে দলগুলো ওরা তো হচ্ছে ইমাম, এরা তো যাইবে কি যে করবে আল্লাহ আলাম। তো যাই হোক, কেউরেই যে করি না, এই খারাপ ভাবি না। তবে যে দলেই আসুক, আল্লাহ যেন আমাদের দেশের প্রতি রহম করেন, রহমত নাজিল করেন, এটাই আর কি। সবাই দোয়া করবেন যেন বাংলাদেশের প্রতি আল্লাহর একটু দয়া মায়া হয়, এমন একটা দল আসে যে বাংলাদেশের উপকার হবে, অপকার না হয়, আমাদের নিরাপত্তা